যেসব দেশগুলোতে যুদ্ধ চলছে, যুদ্ধ বিধ্বস্ত, গৃহযুদ্ধ চলমান আছে, এইরকম দেশগুলোর কাতারে তারা আমাদের দেশকে ফেলে এখানে তারা অফিস খুলতে আসছে, আর আমাদের সরকারও সেটা খসড়া অনুমোদন করে। কিভাবে সম্ভব? ইন্টারিম একটা সরকার এই ধরনের ডিসিশন আদৌ নিতে পারে কিনা, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আসলে কোনো সুযোগ আছে কিনা? যে একটা দেশ, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এদেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, গুম খুন সকাল বিকাল হয়েছে, তখন জাতিসংঘ কোথায় ছিল? তখন তারা কেন অফিস খুলতে আসে নাই? যে সকাল বিকাল মানুষ হাওয়া হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে না, নর্দমাতে লাশও পাওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি যখন চলছে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন এদেশে অফিস খোলার জন্য আসে নাই? যখন সে অবস্থার অবনতি হয়েছে, সে অবস্থা যখন পরিবর্তন হয়ে গেছে, এখন তারা এদেশে আসতে চাচ্ছে কেন? এবং তাদেরকেও তড়িঘড়ি করে অনুমোদন দেওয়া হচ্ছে কেন? ওলামা একরামের এত বিরোধিতা সত্ত্বেও কিভাবে এই দুঃসাহস করা হয়?